মুশফিকুর রহিম বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার। তার আরেকটা পরিচয়, সে শাহবাগীদের মাস্টারমাইন্ড এবং খুনের মাস্টারমাইন্ড খুনি। আমি যদি বলি মুশফিকুর রহিমের হাতে অসংখ্য আলেম উলামার রক্ত লেগে আছে, তাহলে আপনারা কি বিশ্বাস করবেন? আপনাদের বিশ্বাসের জন্য আজকের আলোচনা। চলুন দেখে নেওয়া যাক মুশফিক কেন খুনের মাস্টারমাইন্ড এবং তাকে কেন খুনি বলা হয়েছে। 2013 সাল শাহবাগে আন্দোলনে বেশ কয়েকজন আলেম উলামার ফাঁসির দাবি ওঠে। তখনকার আন্দোলনে বেশ কিছু ক্রিকেটার সেই আন্দোলনে যোগ দেন। তারা মাশরাফি মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, নাসির হোসেন সহ মুশফিকুর রহিম তার অন্যতম। সেই আন্দোলন থেকে শুরু করে সকল হত্যা, গুম, নির্যাতনে প্রকাশ্যে গুপ্তভাবে এই ক্রিকেটাররাই স্বৈরাচারকে সহযোগিতা এবং সাপোর্ট করে আসছে। তারা সকল অন্যায়কে সমর্থন করে স্বৈরাচার শেখ হাসিনা বানাতে তারা সাহায্য করেছে। জাতি এই দূষরদের ভুলে নাই। ক্যাঙ্গারু আদালতে ফাঁসি হওয়া সকল মজলুম হত্যার জবাবদিহিতা করতে হবে এই ক্রিকেটারদের। উক্ত আন্দোলনে ক্রিকেটাররা দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির দাবিতেও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে থাকেন। জাতি আজও দীর্ঘদিন পর এই স্বৈরাচারের দূষরদের কথা বলে নাই। আমরা এই স্বৈরাচারের দূষরদের দ্রুত বিচারের দাবি করছি এবং আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর হত্যার সাথে তাদের সরাসরি জড়িত। আমাদের দাবি উক্ত স্বৈরাচারের দূষরদের আইনের মুখোমুখি করে। তারা কেন নিরীহ মানুষের হত্যা করার জন্য তারা কেন এই আন্দোলন করেছিল, তাদের থেকে আমাদের জানতে হবে। তারা কেন আমাদের আলেম উলামাদের প্রতি তাদের এত রাগ, এত ক্ষোভ ছিল। সব শেষ, মুশফিকদের মতো দূষরদের আমরা কঠিন শাস্তি দাবি করছি।